আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি ভিসা নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও করেছি এবং ভিডিওগুলো দিয়েছি, আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ। তো আবারও আমার ইনবক্সে প্রশ্ন এসেছে এই ভিসা নিয়ে। আমি আশা করব আপনারা আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে ভিডিওটুকু দেখবেন। তাহলে আশা করি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকবে না। দেখেন, উনি আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমার একটা ভিসা এসেছেন সৌদি আরব থেকে, ভিসাটা কি আসল না নকল আমাকে একটু জানাবেন। তো আমি আপনাদেরকে আগেই বলে রেখেছি, যদি আপনাদের নামে কোনো ভিসা অ্যাক্টিভ হয়, সেই ভিসা যদি আপনারা চেক করতে চান, তাহলে অবশ্যই ভিসার কপিটুকু আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আমি আপনাদেরকে সেই ভিসা আপনাদের নামে অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমি চেক করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন ভাই, ভিসা কখনো নকল হয় না। আমি আবারও বলছি, ভিসা কখনো নকল হয় না। নকল ভিসা কাকে বলে? আপনাকে সে কম্পিউটারে টাইপ করে একটা ভিসা বানিয়ে দিল সৌদি আরবের, আর আপনার কাছ থেকে ৩-৪ লক্ষ টাকা নিয়ে গেল। আপনি আপনার কোনো ফ্লাইটও হলো না, আপনি সৌদি আরবে যেতে পারছেন না, আপনার কাছ থেকে ধোঁকা দিয়ে একটা ভিসা দেখিয়ে, কোনো মতো দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেল। এটাকে বলে নকল ভিসা। কিন্তু নকল কোনো ভিসা হয় না, ভিসা আসলে হয়। আপনি সৌদিতে যাবেন, কিন্তু ভাই সৌদিতে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন এটা নিয়ে একটু ভাবার বিষয়। দেখেন, কোম্পানি ভিসা যদি থাকে, তাহলে আমি শুধু আজকে কোম্পানির ভিসার পরিচয়টুকু আপনাদেরকে দিব, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটুকু দেখবেন। কোম্পানি ভিসা যদি থাকে, তাহলে দেখেন এখানে লেখা আছে হোম ওয়ার্ক। আমার এই ভিসাতে এই হোম ওয়ার্কের জায়গায় শরিকা আল বাইক বা শরিকা আল মারেই এরকম কোম্পানির নাম এখানে উল্লেখ থাকবে। এখানে কোম্পানির নাম উল্লেখ থাকবে। এছাড়া হোমওয়ার্ক, লোড আনলোড এই ধরনের যদি ভিসার মধ্যে লেখা থাকে, তাহলে আপনারা 90% 5% বাদ দিলাম, 90% ধরে নেবেন এটা সাপ্লাই ভিসা এবং ঠিকাদারি ভিসা। ঠিকাদারি ভিসা এটা আবার কেমন? এটা হচ্ছে, আমি আগেও বলেছি ভাই, দেখেন কোনো একটা কোম্পানির কাছ থেকে একজন ব্যক্তি সে কন্ট্যাক্ট নিয়ে আসে যে আমি আপনার কোম্পানি থেকে 5 জন লোক দিব, 20 জন লোক দিব, এই 20 জন লোক আমার লোক, এরা আপনার কোম্পানিতে কাজ করবে, আপনি আমাকে কি দিবেন? তো দেখেন, ওই লোকটা আমাদের এই 20 জন লোক দিয়া সে একটা ব্যবসা করে নেয়। অর্থাৎ কোম্পানি যে বেতন ধরে দেয়, সে বেতন আমাদেরকে তারা দেয় না, তার চাইতে কিছু কম দেয় এই 20 জন লোককে, অর্থাৎ এই 20 জন লোককে কিছু কম দেয়। এবং কোম্পানি ওই যে ব্যক্তির কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছে 20 জন লোকের, সেই ব্যক্তির কাছেই টাকা দিবে এবং সুযোগ সুবিধা সম্পন্ন কিছু ওই ব্যক্তির কাছেই বলবে, আপনাদেরকে বলবে না। এবং আপনাদের যত অভিযোগ আছে, সুযোগ সুবিধা আছে, আপনাদেরকে যে নিয়ে গেছে তার কাছেই বলতে হবে। কোম্পানি বললে আপনাদের কোনো কথা শুনবে না। এটা হচ্ছে ঠিকাদারি ব্যবসা। এবং এই ব্যবসা, এই ঠিকাদারি ভিসাতেই সাপ্লাই হওয়ার সম্ভাবনা বেশি। সে চাইলে এরকম আরো কয়েকটা কোম্পানি থেকে সে কন্ট্যাক্ট নিয়েছে, 5 জন 10 জন করে লোক দেবে, বা যে কোনো সিস্টেমে সে কন্ট্যাক্ট নিয়েছে, সে আপনাকে যে কোনো কোম্পানিতে চেঞ্জ করতে পারে। আপনাকে এক কোম্পানিতে নিয়ে দিয়েছে, সেখানে আপনার সুযোগ সুবিধা হচ্ছে না, অথবা আপনাদের 5-7 জন লোককে একসাথে একটা কোম্পানিতে দিয়েছেন, আপনারা দেখছেন যেই কোম্পানিতে আপনারা কাজ করছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন এক ধরনের, এবং রিয়েল কোম্পানি যে লোক নিয়ে এসেছেন তারা কাজ করে সুযোগ সুবিধা পাচ্ছে আরেক ধরনের। তো এই দেখে যখন আপনি আন্দোলন, মিটিং, মিছিল শুরু করবেন, বিভিন্ন অভিযোগ শুরু করবেন, তখন আপনাকে অন্য কোম্পানিতে অথবা অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়া হবে। এটাকেই বলে সাপ্লাই ভিসা। অর্থাৎ আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারে, সরাইয়ে নিতে পারে, এটাকেই বলে সাপ্লাই ভিসা। তো ভাই দেখেন, এখানে কোম্পানির নাম যদি লেখা না থাকে, তাহলে একজন মানুষ যতই বলুক না কেন এটা কোম্পানির ভিসা, এটা কোম্পানির ভিসা না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, সৌদি আরবে আমার সবচাইতে বড় কষ্টকর বিষয় হচ্ছে, মানে কষ্ট লাগে এই বিষয়গুলো শুনে, একজন লোকের ভিসার মধ্যে দেখি লুট আনলুট লেখা, সে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসে। কেন রে ভাই? আপনারা একটু কষ্ট করে তো ঢাকায় গেলেই পারেন। ঢাকায় শত শত এজেন্সি আছে, আপনারা কোনো একটা এজেন্সিতে যদি ঢুকেন, তাহলে রিয়েল কথাগুলো আপনারা জানতে পারবেন। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখি, আমাকে নিয়ে যে যত ধরনের মন্তব্যই করুক না কেন, এবং
আমি আপনাদের সুযোগ সুবিধার জন্য আমি আপনাদের জন্য বলে রাখি যে অবশ্যই অবশ্যই গ্রামের দালালগুলো আপনাদেরকে সত্য কথা বলবে না। সত্য কথা যদি বলে তাহলে তারা ব্যবসা করতে পারবে না, এই জন্য তারা সত্য কথা বলবে না। এবং হ্যাঁ, আপনি যদি দালালের মাধ্যমে যে সৌদি আরবে প্রতারিত হন, তাহলে দালালের কাছ থেকে আপনি টাকা আদায় করতে পারেন না। তাহলে আপনি যদি টাকা আদায় না করতে পারেন, এখানেও যদি টাকা মাইরে যায়, তাহলে আপনি একটু কষ্ট করে অফিসেই যান না। হয়তো আপনি 50,000 বা 1,00,000 টাকা আপনি স্যাক্রিফাইস পাইতে পারেন, আপনি কম পেতে পারেন। তাহলে আপনি একটু কষ্ট করে আপনি ঢাকায় শত শত এজেন্সি আছে, মনের মধ্যে একটু সাহস নিয়ে এজেন্সিতে যাবেন। এজেন্সি আপনাকে রিয়েল এবং সত্য কথা বলে দেবে। যাই হোক, আপনাদের যদি ভিসা সংক্রান্ত বা প্রবাস সংক্রান্ত, শুধু সৌদি আরব নয়, যে কোনো দেশ বা কান্ট্রি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।